আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি গতকাল শহীদ জিয়া শিশু পার্কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ পার্কের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, রাজশাহীতে শিশুদের বিনোদনের এই কেন্দ্রটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিগত সময়ে পার্কটির কোনো উন্নয়ন করা হয়নি। শহীদ জিয়া শিশু পার্কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় পার্কটিকে আরও আকর্ষণীয় করতে এখানে বার্ড কর্নার, ফিশ অ্যাকোয়ারিয়াম স্থাপন করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যক্রমে তাঁকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ার রাজশাহী সহ তাঁর নির্বাচনী এলাকার আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, পানি সম্পদ দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাজশাহী সহ দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য পানি সংক্রান্ত চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও 2025-2026 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আগামী 18 জুলাই নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি। ওই দিন সকাল 10টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শামীম বিন সুলাইমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রথমবারের মতো আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে নতুন এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদগণ এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় নাটোরে লিগ্যাল এইড বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার শাইলকোনা বাজারে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। চলচ্চিত্রের মাধ্যমে দর্শনার্থীদের জানানো হয়, সার্বক্ষণিক একজন লিগ্যাল এইড অফিসারের নেতৃত্বে জেলায় একটি পূর্ণাঙ্গ অফিস কাজ করছে। জেলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীগণ সংস্থার মামলাগুলো বিনামূল্যে পরিচালনা করছেন। শুধু আর্থিক অসচ্ছল ব্যক্তি নয়, বরং সচ্ছল ব্যক্তিরাও এই অফিসের মাধ্যমে তাদের দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত যে কোনো বিরোধের নিষ্পত্তি করতে পারেন। নিয়মিত মামলার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অসহায় মানুষের সেবা প্রদানে কাজ করছে লিগ্যাল এইড অফিস। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনাই নদীতে অবৈধভাবে বালু
উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ উদ্ধার করে আগুন নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল উপজেলার সদর ইউনিয়নের ধাওয়াগির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে যারা নদী থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।